একদিকে বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চড়ছে, আর ইতিমধ্যেই বিএলওরা তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছেন। তারই মধ্যে গ্রেপ্তার বাংলাদেশি। শিলিগুড়ির বেংডুবি সেনা ছাউনি থেকে বাংলাদেশি নন্দ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সেনা ছাউনিতে কাজ করত নন্দ মণ্ডল, সেটা জেরায় স্বীকার করেছে সে। কিভাবে সীমান্ত পেরিয়ে নন্দ মণ্ডল বেংডুবি সেনা ছাউনিতে কাজ পেল, কি তথ্য রয়েছে আর বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি শরৎ ঝার কাছ থেকে। শরৎ, দেখো, যেটা হচ্ছে যে এই বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি এই রিজিয়নটে বেশ কিছুদিন থেকেই বাংলাদেশে প্রচুর ধরা পড়ছে এবং সেনা, পুলিশ সকলে, সমস্ত এজেন্সি সতর্ক রয়েছে। এই আবহের মধ্যেই গতকালকে বিশেষ করে বেংডুবি সেনা ছাউনিতে যে শ্রমিকরা কাজ করছিল তার মধ্যে একজন শ্রমিকের আচার আচরণ, কথাবার্তা সন্দেহ হয় এবং সেনা ইন্টেলিজেন্স সেনা গোয়েন্দারা সেই শ্রমিককে না হচ্ছে নন্দ মণ্ডল, তাকে জেরা করতে করতে সে স্বীকার করে সে বাংলাদেশ থেকে আগামী সে 2-2.5 মাস আগে সে আসে ভারতে এবং সে ভারতে আসার পরে সে জলপাইগুড়িতে ছিল। জলপাইগুড়ি থেকে সম্প্রতি সেই শিলিগুড়িতেই এই শ্রমিকের কাজ করতে আসে। তারপরে স্বীকার করার পরে সেনা গোয়েন্দারা বাগডোগরা আউটপোস্টে পুলিশ, বাগডোগরা যে থানা, সেই থানায় তাকে নিয়ে যায় এবং তারপরে থানা থেকে গ্রেপ্তার করে। আজকে শিলিগুড়ি দেবস্মিতা। ধন্যবাদ সনদ। চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, তবে কোথাও কোথাও দেখা যাচ্ছে বাড়ি বাড়ি নয়, রীতিমতো ক্যাম্প বসিয়ে চলছে ফর্ম বিলি। বেলতলা রোড এবং মাধব লেনের সংযোগস্থলে ক্যাম্প বসিয়েছেন বিএলও, হাজির রয়েছেন বিএলএরাও। এনুমারেশন ফর্ম নিতে ক্যাম্পে লম্বা লাইন পড়েছে। ঘিঞ্জি এলাকা, মাটিতে পড়ে যাচ্ছে কাগজ, তাই ক্যাম্প বসানো হয়েছে, এমনই দাবি করছেন সেই বিএলও। বাড়ি বাড়ি নয়, একেবারে ক্যাম্প বসেই ফর্ম বিলি চলছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলতলা রোড আর মাধব লেনের সংযোগস্থলে, এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়ে গিয়েছে আর এখান থেকেই ফর্ম বিলি চলছে। মূলত এখানে যিনি বিএলও তিনি জানাচ্ছেন যে এলাকা ঘিঞ্জি, এলাকায় গেলে অতিরিক্ত কাগজ নিয়ে তিনি গেলে সেই কাগজ পড়ে যাচ্ছে জলে এবং সেই সমস্যা মেটাতেই এখানে কিন্তু এই ক্যাম্প। আর সেই ক্যাম্পে যখন বিএলও একের পর এক ফর্ম বিলি করছেন, ঠিক তার আশেপাশে আমরা দেখছি যারা বিএলএরা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তারা রয়েছেন, তাদের উপস্থিতিতেই এখানে এই ক্যাম্প এবং তার সাথে সাথে এই ক্যাম্পে লম্বা লাইনে একেবারে এই যে ফর্ম বিলির প্রক্রিয়া, সেই ফর্ম বিলির প্রক্রিয়া চলছে। বাড়ি বাড়ি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছি স্যার, আমরাও এখানে মোটামুটি যতজন পাওয়া যাচ্ছে, এই এরিয়ায় এত কিছু নিয়ে তো ঘোরা সম্ভব না, আমরা এখানে যতটা পাচ্ছি করে নিচ্ছি, বাদ বাকিরা যারা আসতে পারছেন না কিছু আমরা এখান থেকে করে দিচ্ছি। এতটাই এখানে এই যে জায়গার পরিসরের কারণ যেমনটা বলছেন বিএলও, এখানে ব্যস্ততা এতটাই যে এখানে প্রচুর মানুষ যারা এই অঞ্চলে থাকেন তারা এখানে তাদের কেউ আধার কার্ড, কেউ ভোটার কার্ড, কেউ তাদের যে আইডেন্টিটি প্রুফ সেগুলো নিয়েই কিন্তু তারা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন হয়ে গিয়েছে। এই যে এসআইআর এর নির্দেশের পর বিএলওরা তারা বাড়ি বাড়ি যাওয়ার যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশের পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিএলএ বসে রয়েছেন। উনি কি বিএলএ 1? হ্যাঁ হ্যাঁ। দাদা কি আপনি তৃণমূলের তরফে? হ্যাঁ, বিএলএ 1? বিএলএ 1ই আমি প্রথম। বিএলএ 2 কে? বিএলএ 2 এখনো আসেনি আমাদের। কোন দলের উনি জানি না আমি। আপনি মূলত করছেন? আমি শুধু এই সিরিয়াল নাম্বারগুলো বের করে দিচ্ছি, ভোটার আই কার্ড থেকে সিরিয়াল নাম্বারগুলো বের করে দিচ্ছি। যদিও তিনি জানাচ্ছেন যে তিনি সিরিয়াল নাম্বারটা শুধু বের করছেন, তার সাথে সাথে মূল চেয়ারে আমরা দেখলাম যে একজন বিএলএকে, পাশে একটি চেয়ারে তিনি বিএলও তিনি ছিলেন এবং তার সাথে সাথে এখানে এই যে টেবিল করে এখান থেকেই ফর্ম বিলি করা হচ্ছে সেই ছবিটাই ধরা পড়ল। বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত এই জায়গায় যারা বিএলএরা রয়েছেন তারাও জানাচ্ছেন যে এখানে তাদের প্রত্যেকের সম্মতিতেই এখানে এই টেবিল বসানো এবং এখান থেকেই ফর্ম দেওয়া হচ্ছে। ক্যামেরা তরুণ বিশেষের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।